পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের ১৪ পৃষ্ঠার ২ নং অঙ্ক নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা দেখো, পঞ্চম শ্রেণী প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠা ১৪। দেখো বন্ধুরা, এখানে ২ নং প্রশ্নে কি বলা রয়েছে? বলা হয়েছে বাজারে প্রতি কেজি চিংড়ি মাছ ৪৮০ টাকা এবং প্রতি কেজি শিং মাছ ৫৫০ টাকায় বিক্রয় হয়। কি বলা হয়েছে? বাজারে প্রতি কেজি চিংড়ি মাছ ৪৮০ টাকা এবং প্রতি কেজি শিং মাছ ৫৫০ টাকায় বিক্রয় হয়। যদি আমরা ৩ কেজি চিংড়ি মাছ এবং ২ কেজি শিং মাছ ক্রয় করি এবং বিক্রেতাকে ৩,০০০ টাকা দেই, বিক্রেতাকে ৩,০০০ টাকা দেই, তাহলে আমরা কত টাকা ফেরত পাবো? তাহলে আমরা কত টাকা ফেরত পাবো? তো বন্ধুরা চলো আমরা সহজ অঙ্কটি করে ফেলি। তো বন্ধুরা দেখো, প্রথমে আমরা লিখেছি সমাধান, অর্থাৎ অঙ্কটি করার জন্য সমাধান লিখে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। দেখো, প্রথমে আমরা লিখেছি ১ কেজি চিংড়ি মাছের দাম ৪৮০ টাকা। দেখো, এখানে লেখা হয়েছে প্রতি কেজি চিংড়ি মাছের দাম ৪৮০ টাকা এবং প্রতি কেজি শিং মাছের দাম ৫৫০ টাকা। তো আমরা যদি ৩ কেজি চিংড়ি মাছ এবং ২ কেজি শিং মাছের দাম প্রথমে বের করি, তারপরে আমরা সেই দাম থেকে যদি আমরা বিক্রেতাকে যে টাকাটা দেই সেটা যদি বিয়োগ করে দিই, তাহলে কিন্তু উত্তরটি হয়ে যাবে। এজন্য আমরা লিখেছি ১ কেজি চিংড়ি মাছের দাম ৪৮০ টাকা। অতএব ৩ কেজি চিংড়ি মাছের দাম, ৩ কেজি চিংড়ি মাছের দাম ৪৮০ গুণ ৩ কেজি চিংড়ি মাছের দাম দেখো লিখেছি আমরা ৪৮০ গুণ ৩ টাকা। উত্তর হবে কত? ১৪৪০ টাকা। আমরা যদি ৪৮০ কে ৩ দিয়ে গুণ দেই, তাহলে উত্তরটি কিন্তু আমাদের বের হয়ে যাবে। দেখো বন্ধুরা, এখানে ৩ দিয়ে শূন্যকে গুণ করলে ০, ৩ আটা ২৪, ২৪ এর ৪ আমরা লিখেছি, হাতে রেখেছি ২, ৩ ৪ ১২, ১২ আর ২ হচ্ছে ১৪। এরপরে দেখো বন্ধুরা, আ আবার দেখো আমরা কি করব এই ক্ষেত্রে? এখন আমরা শিং মাছের দাম বের করব। এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে এবং প্রতি কেজি, অর্থাৎ ১ কেজি শিং মাছের দাম ৫৫০ টাকা। অতএব ২ কেজি শিং মাছের দাম ৫৫০ গুণ ২। ২ কেজি শিং মাছের দাম ৫৫০ গুণ ২। যদি ৫৫০ কে আমরা ২ দিয়ে গুণ দেই, তাহলে কত হবে দেখো? ০ এবং ২ গুণ করলে ০, ৫ দুগুণে ১০, ১০ এ ০ লিখেছি। হাতে রয়েছে আমাদের কত? আ আ ১ এবং ৫ দুগুণে ১০ আর ১ ১১। তো ১১০০ টাকা। তাহলে দেখো আমরা কিন্তু বের করে ফেলেছি ৩ কেজি চিংড়ি মাছের দাম ১৪৪০ টাকা এবং ২ কেজি শিং মাছের দাম ১১০০ টাকা। এখন আমরা একত্রে যদি ৩ কেজি চিংড়ি এবং শিং মাছের দাম যোগ করি, তাহলে কিন্তু আমাদের মোট দামটা বের হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, এই ক্ষেত্রে লিখতে পারি আমরা যে অতএব ৩ কেজি চিংড়ি এবং ২ কেজি শিং মাছের দাম, ৩ কেজি চিংড়ি এবং ২ কেজি শিং মাছের দাম ১৪০০ যোগ হচ্ছে ১১০০ টাকা। এখন বন্ধুরা, আমরা যদি এই ১৪০০ এবং এই ১১০০ যোগ করি, তাহলে আমাদের যোগফল হবে দেখো আ কত টাকা? ২৫৪০ টাকা। কিভাবে যোগ করলাম? এই ০, আমরা ১ম এই ০ এবং এই ০ যোগ করলে হবে ০। এরপরে দেখো, এরপরে আমরা এই ৪ এবং ৪ এর সাথে যদি এই ০ যোগ করি তাহলে হবে ৪ এবং এরপর এই ৪ এর সাথে যদি আমরা ১ যোগ করি তাহলে হবে ৫ এবং এই ১ এর সাথে আমরা যদি ১ যোগ করি তাহলে হবে ২। অর্থাৎ ২৫৪০ টাকা। তো বন্ধুরা, এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? দেখো, এখানে বলা হয়েছে যে আবার কি বলা হয়েছে? যে বলা হয়েছে যে আমরা যদি বিক্রেতাকে ৩,০০০ টাকা দেই, তাহলে আমরা কত টাকা ফেরত পাবো? তাহলে আমরা কত টাকা ফেরত পাবো? তো বন্ধুরা দেখো, এখানে আমরা তাহলে কিন্তু আমরা লিখতে পারি যে আবার আ যদি বিক্রেতাকে ৩,০০০ টাকা দেই, আমরা কি বিক্রেতাকে কত টাকা দেই? আবার যদি বিক্রেতাকে দেই ৩,০০০ টাকা, তাহলে আমরা ফেরত পাবো ৩,০০০ বিয়োগ এই ২৫৪০ টাকা। ৩,০০০ টাকা আমাদের বিক্রেতাকে আমরা দিয়েছিলাম। যদি দেই আর এবং সেখান থেকে আমরা বাজার যদি করি ২৫৪০ টাকা। তো এই ৩,০০০ থেকে যদি আমরা ২৫৪০ বিয়োগ করি, তাহলে কিন্তু ফলাফল
বের হয়ে যাবে। তো ৩,০০০ থেকে ২৫৪০ বিয়োগ করলে আমাদের ফলাফল দাঁড়াবে ৳৪৬০। তাহলে ফলাফল আমাদের কত টাকা দাঁড়ালো? ৳৪৬০। তো বন্ধুরা, তাহলে কিন্তু আমরা কত টাকা ফেরত পাবো? তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম, আমরা ৳৪৬০ ফেরত পাবো। কত টাকা ফেরত পাবো? ৳৪৬০ আমরা ফেরত পাবো। তো বন্ধুরা, আমরা ঝটফট উত্তর লিখে ফেলি, যে উত্তর ফেরত পাবো ৳৪৬০। তাহলে আমরা ফেরত পাবো কত? ৳৪৬০। তো বন্ধুরা দেখো, তাহলে আমরা অঙ্কটি কিন্তু খুব সুন্দরভাবে করে ফেলেছি, যে বাজারে প্রতি কেজি চিংড়ি মাছ ৳৪৮০ এবং প্রতি কেজি শিং মাছ ৳৫৫০ বিক্রি হয়। যদি আমরা ৩ কেজি চিংড়ি মাছ এবং ২ কেজি শিং মাছ ক্রয় করি এবং বিক্রেতাকে ৳৩,০০০ দেই, তাহলে আমরা কত টাকা ফেরত পাবো? দেখো বন্ধু, বন্ধুরা, আমরা ১ম এ লিখেছি ১ কেজি চিংড়ি মাছের দাম ৳৪৮০, ৩ কেজি চিংড়ি মাছের দাম ৳১৪৪০। দেখো, এরপরে আমরা লিখেছি ১ কেজি শিং মাছের দাম ৳৫৫০। অতএব ২ কেজি শিং মাছের দাম ৳১১০০। এরপর দেখো, আমরা ৩ কেজি চিংড়ি এবং ২ কেজি শিং মাছের দাম আমরা একত্রে লিখেছি, যে ৩ কেজি চিংড়ি এবং ২ কেজি শিং মাছের দাম ১৪৪০ এবং ১১০০ যোগ করেছি। এক্ষেত্রে আমাদের হয়েছে ৳২৫৪০। এখন আমাদের বলা হয়েছিল আমরা যদি বিক্রেতাকে দেই ৳৩,০০০, সেজন্য আমরা লিখেছি, আবার যদি বিক্রেতাকে দেই ৳৩,০০০, তাহলে আমরা ফেরত পাবো ৩,০০০ বিয়োগ ৳২৫৪০। উত্তর ৳৪৬০। তাহলে উত্তর আমরা খুব সহজে লিখে ফেলেছি, উত্তর ফেরত পাবো ৳৪৬০। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, আবার কথা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।